এবার আবহাওয়ার খবর আপনাদের জানাবো। গোটা দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ। বাঁকুড়াতে ৪৫ ডিগ্রি তাপমাত্রা, বোলপুরে ৪৩ ডিগ্রি তাপমাত্রা, বহরমপুরে ৪৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কলকাতাতেও তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩ ডিগ্রি। আজ কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তার নেই। উত্তরের ২ জেলারও ৬ এবং ৭ই মে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ আরো সামান্য পারদ উত্থান হওয়ার আশঙ্কা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর পরিস্থিতি থাকলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? কলকাতা যেমন ৪৩ ডিগ্রি রেকর্ড করেছে, দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুনুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন জেলাতে হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে ২:৩০-এর সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ৪৩ ডিগ্রি। তারপর ৪৩ ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট। আর এই সিজনে না, গত ৫০ বছরেও এটাই হায়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার ১৯৮০ সালে যে আমাদের রেকর্ড আছে ২৫শে এপ্রিল, দ্যাট ওয়াজ 1.7। বৃষ্টির সম্ভাবনা ৫ তারিখ থেকে, নট বিফোর 5th। আমরা জেলার খবর নেব। এখন কি পরিস্থিতিও আমরা জানবো, কারণ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ চলবে কিছু কিছু জায়গায়। আসানসোল থেকে এই মুহূর্তে বাসুদেব আমাদের প্রতিনিধি আছেন। বাসুদেব, কি পরিস্থিতি? কারণ এই সমস্ত যে জায়গায় তাপপ্রবাহ হয় এবং চড়া তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া দেখা যায় প্রতি গরমেই। তো আজকে কি অবস্থা? এখন এখানকার মানুষজন তারা কিভাবে এই তাপপ্রবাহকে রোধ করছেন? দেখো, এইবার গরমটা কিন্তু পুরোটাই কিন্তু অন্য ধরনের। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে চরম ঘাম হচ্ছে এবং মানুষের শরীরে যে ঘাম হচ্ছে আবার সকালবেলায় শুষ্ক হচ্ছে, মানে ওয়েদারের বিভিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে। তার ফলে বিভিন্ন মানুষ যদি একটু কাজের জন্য খুবই তাগিদে যদি বাইরে বেরোচ্ছে, কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। পেটের গোলমাল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে। সেই জন্য চিকিৎসকের বারবার পরামর্শ, মাথায় কিন্তু টুপি, ছাতা বা ভারী কোনো টাওয়াল জাতীয় জিনিস না নিয়ে বেরোলে কিন্তু এই সমস্যাগুলো হবেই। পাশাপাশি ওআরএস বা গ্লুকোন ডি জাতীয় যে পানীয়গুলি রয়েছে সেইগুলো কিন্তু পান অবশ্যই করতে হবে এবং যথেষ্ট পরিমাণে জল খেতে হবে। স্পাইসি ফুড একদম খাওয়া যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না, তেল মশলা খাওয়া যাবে না। এই গরমে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে সমস্ত সাধারণ মানুষকে, এই কথাটা বলা হচ্ছে। এবং আসানসোল বা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই যে জায়গাটা রয়েছে, এই এলাকাতে কিন্তু আবার কলিয়ারি এলাকা। ফলে কলিয়ারির তলায় যে বিভিন্ন জায়গায় যে আগুন ধরার ব্যাপার আছে, বিভিন্ন জায়গায় যে কলিয়ারিতে জলের যে গরম আছে, সেই দিকে একটা ওয়েদারের জন্য সেই মাটির তলাতেও কিন্তু একটা গরম আবহাওয়া থাকে এবং এই দিকে ওয়েদার হচ্ছে গরম। ফলে এই অঞ্চলটাই কয়লাঞ্চল যে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু গরমটা খুব বেশি। এবং শুধু সাধারণ মানুষ নয়, পশু পাখি যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড কষ্টে রয়েছে। বহু মানুষকে দেখা যাচ্ছে যে বাড়ির ছাদে হয়তো জলের কিছু রেখেছে বা কিছু, অর্থাৎ মানুষ সব রকম ভাবে চেষ্টা করছেন এই তীব্র দহন জ্বালা থেকে কিভাবে নিজেকে ফিট রাখা যায়। আমরা একটু বোলপুরের দিকেও নজর রাখবো। ৪৩ ডিগ্রি টেম্পারেচার সেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কি অবস্থা প্রসেনজিৎ? কারণ তীব্র দাবদাহ আর তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ চলবে এমনটা বলা হয়েছে। সেক্ষেত্রে জেলার অবস্থা, জেলাবাসী কিভাবে সামলাচ্ছেন? দেখো, প্রথমেই তোমাকে বলি, এই যে তীব্র তাপপ্রবাহ তাতে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার সাধারণ মানুষরা বা বীরভূম জেলার যারা নিত্যদিন কাজ করেন, নিত্যদিন বাড়ি থেকে বেরোতে হয়, সেই সকল মানুষের কষ্টের এই মুহূর্তে সীমা নেই। তার পাশাপাশি এই তাপপ্রবাহ যে আরও চলার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে প্রত্যেকটা মানুষের চিন্তায়। তার কারণ সকাল দিক থেকে তুমি জানো, একেবারে অফিস টাইম হোক বা কাজের সময় হোক, ঠিক সকাল দিকটা যে সময় বাড়ি থেকে মানুষ বের হচ্ছেন, মূলত বের হতে বাধ্য হতে হয়, সেই সময়টায় কিন্তু তাপপ্রবাহ এবং গরম অত্যন্ত পরিমাণে বেশি। তার পাশাপাশি
যদিও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তার কারণ বেলা গড়ানোর পরে অর্থাৎ একেবারে বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটছে এবং টেম্পারেচারও কিছুটা নিচে নেমে আসছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সকালবেলাতে যে গরমটা, এই যে গরমের প্রভাবটা পড়ছে তাতেই মানুষ কার্যত অস্বস্তিতে পড়ছে। এবং শুধু তাই নয়, মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে চাইছেন না। দ্বিতীয়ত হলো বীরভূম জেলা তুমি জানো এতগুলো পর্যটন ক্ষেত্র রয়েছে, সেগুলোতেও মানুষের সেভাবে ভিড় দেখা যাচ্ছে না। অন্যদিকে মানুষকে যেটা ডাক্তাররা বলছেন এই মুহূর্তে যে সংশ্লিষ্ট যতটা পরিমাণ প্রয়োজন ততটা জল খেতে, বিভিন্ন ব্যবস্থা নিতে যাতে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচা যায়। কিন্তু তারপরেও মানুষের নিত্যদিনের যে কর্মসূচি থাকে, নিত্যদিনের যে কাজ থাকে, সেই কাজ থেকে তো মানুষ বিরত থাকতে পারছেন না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে বেরোতেই হচ্ছে, আর বেরোতে গেলেই সেই গরমের তীব্রতাতে, এই মুহূর্তে তাপপ্রবাহের তীব্রতাতে তারা রীতিমতো কিন্তু কার্যত বলায় অস্বস্তিতে একেবারে নাজেহাল হচ্ছেন মানুষ। আমাদের বোলপুরের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের জানাচ্ছিলেন জেলার খবর। আমরা এবার চলে যাব ঝাড়গ্রামে। সৌরভ চৌধুরী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। সৌরভ, ঝাড়গ্রামে অত্যধিক তাপমাত্রা থাকে এবং খুবই শুষ্ক তাপমাত্রা পাওয়া যায়, কি অবস্থা ঝাড়গ্রামের? আর একই সঙ্গে ঝাড়গ্রামের মানুষ বা প্রশাসন কি বন্দোবস্ত করেছেন প্রশাসন সাধারণ মানুষকে একটু নিস্তার দেওয়ার জন্য, তাদের সতর্ক করার জন্য? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এখন তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি, 6:30 পেরিয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, তারপরেও কিন্তু তাপমাত্রা কমেনি। এবং তার সাথে সাথে যে গরম হাওয়া, যেটা লু বলি আমরা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বইছে। এটাই কিন্তু এখন ঝাড়গ্রামের প্রায় রোজকার চিত্র। সকাল 7টা থেকে শুরু হচ্ছে এই লু হাওয়া, তার সাথে এই অত্যধিক তাপ, এবং সেটা থাকছে প্রায় সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত। তারপর কিছুটা আবহাওয়া পরিবর্তন হলেও সেই গরমটা কিন্তু কাটছে না। এই প্রচন্ড রোদে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা রোজ কাজে বেরোতে বাধ্য হন তাদের একটা বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং প্রশাসনিক তরফ থেকে সে অর্থে কোথাও কোনো খুব একটা ব্যবস্থা চোখে না পড়লেও সতর্ক থাকতে বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট যেটা দেখা দেয়, বেলপাহাড়ি, শিলদা, এই সমস্ত এলাকায়, সেখানে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সেখানে কোথাও কোথাও প্রশাসনিক স্তরে পানীয় জল পাঠিয়ে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও সেটা কিন্তু যথেষ্ট নয়, তেমনটাই অভিযোগ আসছে বিভিন্ন এলাকা থেকে। তার পাশাপাশি নদী, পুকুর বা খাল বিভিন্ন যেগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়ায় মানুষের পাশাপাশি জঙ্গলের পশু পাখি তারাও কিন্তু ভীষণ সমস্যায়। আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে এখানে হাতি প্রচুর আছে, তারা পানীয় জলের সংকটে গ্রামে ঢুকে যাচ্ছে, ফলে সেক্ষেত্রেও একটা ক্ষয়ক্ষতি বাড়ছে। সব মিলিয়ে কিন্তু এই প্রচন্ড গরমে মানুষ, পশু পাখি সবাই কিন্তু নাকাল। কবে এই গরম কাটবে এবং কবে স্বস্তি আসবে সেই দিকেই তাকিয়ে আছে। এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে, ফলে অসুস্থ হয়ে হাসপাতালে প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। আমরা বেশ কিছু ডাক্তারের সঙ্গেও কথা বলছিলাম, তাদেরও বক্তব্য যে তারা একেবারে স্বস্তি খুঁজছেন মানুষ। অনেক ধন্যবাদ আমাদের জেলার প্রতিনিধিরা জানাচ্ছিলেন। আর আবহাওয়াবিদ সুজিব কর এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজিব বাবু, স্বাগত আপনাকে। সবাই স্বস্তি খুঁজছে, স্বস্তির খবর কিছু আছে? স্বস্তির খবর মানে আজকে অ্যাকচুয়ালি কলকাতার হাইয়েস্ট টেম্পারেচার পাওয়া গেল এবং সাউথ বেঙ্গলের বিভিন্ন পার্টে আজকে হাইয়েস্ট টেম্পারেচার। কালকে এর থেকে খুব বেশি আর বৃদ্ধি পাবে না, মোটামুটি একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে থাকবে। তারপর থেকে ছোটনাগপুর মালভূমি এবং রাঁচি মালভূমি দুটো অ্যাক্টিভ হতে শুরু করছে। ফলে আমরা 3 দিন পর থেকে ধীরে ধীরে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবেশ ঘটতে দেখতে পাবো এবং টেম্পারেচার হয়তো 4 তারিখের দিকে এসে 40-এ নেমে আসবে। এরপর ধীরে ধীরে ছোটনাগপুর মালভূমি এবং রাঁচি মালভূমি অ্যাক্টিভ হলে আমরা ঠান্ডা স্টর্ম পাবো, যেটা হচ্ছে আরো মারাত্মক বিষয়। তাতে কিন্তু মানুষের প্রাণ যেতে পারে, কারণ এই যে প্রচন্ড গরম গেল এর ফলে কিন্তু অত্যন্ত ভয়াবহ মানে দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেখানে প্রবল ঠান্ডা স্টর্ম হতে পারে এবং তার সাথে কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হবে। এর পরবর্তী সময়ে কিন্তু এই রকম ভয়ঙ্কর টেম্পারেচার আর থাকছে না এবং মোটামুটি ভাবে বলা যেতে পারে 4 তারিখের পর থেকে টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করবে এবং 27 তারিখের দিকে টেম্পারেচার হয়তো 33-34-এর দিকেও নেমে আসতে পারে। অর্থাৎ অনেকটা টেম্পারেচার ফল করে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।